বাংলায় ত্রিকোণমিতি আর ইংরেজিতে ট্রিগোনোমেট্রি। আমরা যদি ত্রিকোণমিতিকে বিশ্লেষণ করি অর্থাৎ যদি ভাঙি তাহলে আসে হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রি মানে হচ্ছে তিন, কোণ থেকে হলো কোণ, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। ইংলিশ থেকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ট্রাই, তারপরে পাবো গণ, তারপরে পাবো মেট্রন। ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ বাহু, আর মেট্রন শব্দের অর্থ পরিমাপ। তাহলে ইংরেজিতে দাঁড়ালো তিন বাহুর পরিমাপ, আর বাংলায় দাঁড়ালো তিন কোণের পরিমাপ। তাহলে আমরা বাংলা এবং ইংরেজিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই তিন কোণের পরিমাপ অথবা তিন বাহুর পরিমাপ। অর্থাৎ কোণ এবং বাহুর সাথে একটা সম্পর্ক রয়েছে। কোণ এবং বাহুর সাথে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাই আমরা নির্ণয় করব। সেই সম্পর্কটাকে আমরা বলবো একটা ফাংশন। এই ফাংশনটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। এই ফাংশনগুলো পরিমাপ করার জন্য এই ফাংশনগুলোকে আমরা বিভিন্ন নাম দিই। এই ফাংশনগুলোকে আমরা বিভিন্ন নাম দিই, যেমন সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকান্ট, কোসেকান্ট, এভাবে আমরা নাম দিই। তো আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। তাহলে এই দুইটা মিলিয়ে আমরা কি পাইলাম? তাহলে এই দুইটা মিলিয়ে আমরা পাইলাম হচ্ছে কোণ ত্রিভুজের কোণ ও বাহুর সম্পর্ক। তাহলে ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ককে আমরা বলবো ত্রিকোণমিতি। তাহলে অতএব ত্রিকোণমিতি ত্রিকোণমিতি তাহলে কাকে বলে? তাহলে ত্রিকোণমিতি কাকে বলবো আমরা? ত্রিকোণমিতি বলবো গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম, আমরা কি শিখলাম, কি জানলাম? আমরা জানলাম যে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ, আর ট্রিগোনোমেট্রি মানে হচ্ছে তিন বাহুর পরিমাপ। তাহলে উভয় ক্ষেত্রে তিন এবং পরিমাপ রয়েছে, কিন্তু দুটো জিনিস আলাদা আছে। একটা হচ্ছে কোণ আর আরেকটা হচ্ছে বাহু। এই কোণ এবং বাহুর মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, এই কোণ এবং এই বাহুর মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। এই আলোচনাটাকে আমাদের বলা হয় ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি জিনিসটা কি? তাহলে ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। এই সম্পর্ক
গুলো হলো ফাংশন। এদেরকে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন হাইপারবোলিক সাইন, হাইপারবোলিক কস, হাইপারবোলিক ট্যান, হাইপারবোলিক কট। তো এই হাইপারবোলিক যে ফাংশনগুলো আছে এগুলো আমরা এখন পড়বো না, এগুলো বড় ক্লাসে গিয়ে পড়াশোনা করতে হবে, অনার্সে গিয়ে বা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। এখন আমরা একটু এই সাইন, কস, ট্যান এগুলো বিষয়গুলো নিয়ে একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। একটা কোণ নিলাম, এরপরে এটাকে আমরা ভাঙতে থাকলাম। এই গেল একটা ত্রিভুজ, এখান থেকে এইটা আরেকটা ত্রিভুজ, এখান থেকে এইটা আরেকটা ত্রিভুজ, এখান থেকে এইটা আরেকটা ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ হলো। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা ও, এ বি সি ডি, আর এটার নাম দিলাম ই এফ জি এইচ। এটা হচ্ছে আমাদের কোণ। এই কোণটাকে আমরা নাম দিলাম থিটা। তাহলে আমরা যদি চিন্তা করি এরকম যে ও এ ই এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার যদি আমাদের এইটা না থাকে তাহলে আমরা বলবো ও বি এফ এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার যদি এই দুটো না থাকে তাহলে আমরা বলতে পারি যে ও সি জি এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার বলতে পারি ও ডি এইচ এটাও একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এর মধ্যে 1 2 3 4টা সমকোণী ত্রিভুজ আছে। কয়টা? 4টা। এখন এই 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কথা সত্য, সেই কথাটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা জ্যামিতিতে দেখেছি। পিথাগোরাসের উপপাদ্য সত্য, তার মানে এখান থেকে আমরা বলতে পারি অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের জ্যামিতিক ধারণা। প্রত্যেকটার ক্ষেত্রে অধিভুজের উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। ভূমি কোণটা যেটা ভূমির সঙ্গে সমান্তরালে থাকবে সেটাকে আমরা বলবো ভূমি, আর লম্ব কোণটাকে বলবো এই যে সমকোণের সংলগ্ন, এটাকে আসলে বিপরীত বাহু বলা হয়। এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এই যে আমাদের কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহু, এজন্য এটার নাম বিপরীত বাহু। কিন্তু আমরা এটা বলি লম্ব, আমরা ডাকি এটাকে লম্ব বলে, আর এটা কিন্তু এই কোণের বিপরীত বাহু। অধিভুজ কোণটাকে বলবো যেই জায়গাটায় সমকোণ রয়েছে, অর্থাৎ যেই কোণটা সমকোণ, এই সমকোণের ঠিক উল্টা দিকে যে বাহুটা রয়েছে সেটাই হচ্ছে অধিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অধিভুজ। তাহলে এটা অধিভুজ, এটা লম্ব বা বিপরীত বাহু, এটা ভূমি বা সন্নিহিত বাহু। এটা সন্নিহিত বাহু কেন? এই যে কোণের সাথে সংযুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। এটা এই সমকোণের সাথেও সংলগ্ন আছে এবং আমাদের কাঙ্ক্ষিত কোণের সঙ্গেও সংলগ্ন আছে, তাই এটা সন্নিহিত বাহু। তাহলে আমরা চিনলাম যে এটা অধিভুজ, সমকোণের বিপরীত বাহু অধিভুজ, আমাদের কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহু এটাকে বলবো আমরা লম্ব, আর কাঙ্ক্ষিত কোণের সঙ্গে যে বাহুটা সংযুক্ত আছে সেটাকে আমরা বলবো ভূমি। তাহলে এখন
বলি যে লম্ব বাই বা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি। এখন লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা যদি আমরা বলি, তাহলে আমরা এই প্রথম যে সমকোণী ত্রিভুজটা আছে ছোটটা, এই সব থেকে ছোট সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি যে লম্ব হচ্ছে এই আর অতিভুজ হচ্ছে ওই। তাহলে লম্ব এই ডিভাইডেড বাই ও ই। তাহলে আমরা বলবো লম্বর জায়গায় লিখব এ ই আর অতিভুজের জায়গায় লিখব ও ই। এবার এটা পরের ত্রিভুজের ক্ষেত্রে বড়টা তার থেকে বড়টার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তার থেকে বড়টার ক্ষেত্রে আমরা লম্ব লিখতে পারি কি বিএফ। তাহলে এটা বিএফ ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ওএফ। অনুরূপভাবে পরেরটার জন্য আমরা লিখতে পারি সিজি ডিভাইডেড বাই ওজি। তারপরেরটার জন্য আমরা লিখতে পারি ডিএইচ ডিভাইডেড বাই ওএইচ। মজার বিষয় হলো কোণের পরিমাণ যেহেতু থিটাই আছে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা এখানে যতগুলো সমকোণী ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের পরিমাণ কিন্তু থিটাই আছে। যেহেতু এই কোণের পরিমাণ থিটাই আছে সেহেতু এই লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই এই অতিভুজ, এই লম্ব বাই এই অতিভুজ, এই লম্ব বাই এই অতিভুজ প্রত্যেকটা মানই সমান হবে। এর প্রত্যেকটা মান সমান হবে। তো কোনো একটা মান আমরা ধরে নিলাম, কোনো একটা মান আমরা পাবো, কথা একটা সাংখ্যিক মান পাবো। সেই সাংখ্যিক মানটাকে আমরা ধরে নিলাম, এমনিতেই জাস্ট আলোচনার সুবিধার্থে ধরে নিলাম এটার মান হচ্ছে 1/2। কথা ধরে নিলাম 1/2। তাহলে এটা যদি আমরা ধরি, এই যে প্রত্যেক ক্ষেত্রে যে একই আসলো, এই প্রত্যেক ক্ষেত্রে একই আসার কারণে আমরা এটাকে একটা ফাংশন রূপে প্রকাশ করতে পারি। সেই ফাংশনটা আমরা লিখতে পারি যে অতএব সম্পর্কটা কার? সম্পর্কটা লম্ব এবং অতিভুজের। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যদি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি সাইন। তাহলে সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি অতএব লম্ব ভাগ অতিভুজ সমান সাইন এই কোণটা। এটা আমরা নাম দিচ্ছি থিটা, কিন্তু এটা আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, ওমেগা থাকতে পারে, সিগমা থাকতে পারে, যে কোনটাই থাকতে পারে, এ বি সি ডি এটাও থাকতে পারে, এবং এক্স ওয়াই জেড যেটা থাকবে সেটা এখানে লিখবো। এখানে আছে কত? থিটা আছে, তাহলে এখানে লিখবো থিটা। যদি এখানে বিটা থাকতো তাহলে লিখতাম বিটা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে লম্ব সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা যে ফাংশনটা পাবো এই ফাংশনটা হচ্ছে সাইন। তাহলে এই সাইন থিটা এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলতে পারি, সংক্ষেপে মনে রাখার জন্য লতি, ল থেকে লম্ব আর তি থেকে অতিভুজ, লতি। ঠিক অনুরূপভাবে এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা বলি আরেকটা। 2 নাম্বার আমরা যদি বলি ভূমি বাই অতিভুজ, কি বললাম? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে করতে হবে এরকম ভাবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা করি তাহলে ওএ ডিভাইডেড বাই এই, ওএ ডিভাইডেড বাই এই ওই, অনুরূপভাবে ওবি ডিভাইডেড বাই ওএফ, অনুরূপভাবে আমরা বলতে পারি ওসি ডিভাইডেড বাই ওজি, ও ডি ডিভাইডেড বাই ও এইচ। অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে প্রত্যেকটার অনুপাতের মান সমান হবে। প্রত্যেকটার অনুপাতের মান কত হবে? সমান হবে।
তাহলে প্রত্যেকটা অনুপাতের মান যদি সমান হয় তাহলে এটারও কোনো একটা মান থাকবে, ধরে নিলাম সেই মানটা হলো 5 6 7 8 2 4 5 3 2 1, যদিও কসের মান কখনো 1 থেকে বড় হয় না আর -1 থেকে ছোট হয় না, 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এটা -1 থেকে শুরু করে নিয়ে কার মধ্যে থাকবে, 1 এর মধ্যেই থাকবে। এটাও তাই, -1 থেকে শুরু হবে, 1 এর মধ্যে শেষ হয়ে যাবে। তো এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে গণিতবিদেরা নাম দিল একটা কি নাম, কস, অর্থাৎ কোসাইন, পুরো রূপ হচ্ছে কোসাইন, সেখান থেকে হলো কস। তাহলে অতএব ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে আমরা বলবো কস, কোসাইনের সংক্ষিপ্ত রূপ কস। এখন কস এখানে কি কোণ আছে, কোণটার নাম থিটা, কোণটার নাম দিয়েছি আমরা থিটা। এখন এই থিটা 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 100 ডিগ্রি যা ডিগ্রি হোক, এই ডিগ্রি থাকবে যখন তখন ডিগ্রি বসাবো, ডিগ্রি নাই থিটা আছে থিটা বসাই দিলাম। তাহলে এটাকে পাইলাম আমরা ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। এটাকে মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি ভূতি, অর্থাৎ ভূ থেকে ভূমি ডিভাইডেড বাই টি থেকে অতিভুজ। আচ্ছা, এবার 3 নাম্বার লম্ব ভাগ ভূমি, এই সম্পর্ক অনুপাত, এই চ্যাপ্টারটার নামই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো যেহেতু এর নাম ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত মানে ভাগ, লম্বের সাথে ভূমি ভাগ, ভূমি থেকে আবার অতিভুজ ভাগ, অতিভুজকে আবার ভূমি দ্বারা ভাগ, ভূমিকে আবার লম্ব দ্বারা ভাগ, এরকম একটাকে আরেকটা দ্বারা ভাগ। তাহলে লম্বকে আমরা ভাগ করছি কি দিয়ে, ভূমি দ্বারা, লম্ব ভাগ ভূমি। এখন আমরা এখানে কয়টা নিয়েছি, 1 2 3 4টা চতুর্ভুজ নিয়েছি, 4টা ত্রিভুজ নিয়েছি, 1 2 3 4টা ত্রিভুজ, 1 2 3 4টা ত্রিভুজ। এখন এটা 4টা নয়, 4 কোটি ত্রিভুজ হলেও একই রকম হবে, অল টাইম মান এরকমই হবে, একই মান আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বকে এই ডিভাইডেড বাই ওই, এই ডিভাইডেড বাই ওই, এই যে এই লম্ব এই ডিভাইডেড বাই ও ওই, সরি এই ডিভাইডেড বাই ও এ। আচ্ছা, অনুরূপভাবে পরের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, বি এফ ডিভাইডেড বাই ও বি। তারপর একটা ক্ষেত্রে কি পাবো, সিজি ডিভাইডেড বাই ওসি, ডিএইচ ডিভাইডেড বাই ওডি। এটার আমরা একটা নাম দেবো, এটার একটা মান পাবো, কোন একটা মান পাবো, সেটা এরকম হতে পারে, এই √3 থেকে শুরু করে হয়তো কত পর্যন্ত পাবো, 0 পর্যন্ত। এই পর্যন্ত একটা মান পাবো আর কি, এইটা নিয়ে ভাবার এখন দরকার নেই, এইরকম মান পাবো, কত আসবে সেই মান আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা আসলে লম্ব এবং ভূমির যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আমরা বলবো কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এই সম্পর্কটাকে বলবো আমরা ট্যান, কি বলবো, ট্যান। তাহলে অতএব এই সাইডে জায়গা নেই তাই এই সাইডে লিখলাম, অতএব লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান আমরা কি পাই, এটা লিখলাম ট্যান। এটা পূর্ণ রূপ হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি স্পর্শক, ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে ট্যান, কোনটা কি আছে, থিটা, ট্যান থিটা। এখন এই লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, এটাকে মনে রাখার জন্য আমরা কি করতে পারি, লম্বু, কি লিখবো, লম্বু। এটা আসলে হয় লঘু, কিন্তু লঘু লতি ভূতি লম্বু, এটা একটু লম্বা চড়া বলে মনে হয়, তাই লম্বু। তাহলে লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, ভূমি বাই অতিভুজ
ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, লম্ব বাই ভূমি সমান tan থিটা। তাহলে আমরা কি কি শিখলাম? এক নম্বরে শিখলাম sin থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দুই নম্বরে শিখলাম cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তিন নম্বরে আমরা শিখলাম tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন সম্পর্ক যেহেতু তিনটা বাহু আছে, 3 দুগুণে 6টা সম্পর্ক করা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন সম্পর্কগুলো যদি একটু উল্টায় দেই, এখান থেকে জাস্ট উল্টে দিলাম, কি ছিল লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব করব, অতিভুজ বাই লম্ব অনুরূপ ভাবে। তাহলে এইটা আবার কি হবে? লম্ব বাই অতিভুজ সমান তো সাইন, অতিভুজ বাই লম্ব সমান কি সাইনের জন্য এটা যখন আমরা উল্টে দেব তখন যে ফাংশনটা পাবো সেটার নাম হচ্ছে কোসেকান্ট। সংক্ষেপে আমরা লিখি কসেক, এটার নাম হচ্ছে কোসেকান্ট, কিন্তু আমরা সংক্ষেপে লিখছি কোসেক। কোনটা কি? থিটা। এই যে কোনটা কি ছিল? থিটা, তাহলে এখানে থিটা। সম্পর্কটা কার কার মধ্যে? লম্ব আর অতিভুজের মধ্যে। লম্ব বাই অতিভুজ সমান সাইন, অতিভুজ বাই লম্ব সমান কোসেক। পরেরটা, এটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান আমরা জানতাম কি cos থিটা, cos। তাহলে এবার অতিভুজ বাই ভূমি উল্টে দেই যদি, অতিভুজ বাই ভূমি কি হবে? এটা অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যে ফাংশনটা সেটার নাম দেওয়া হয়েছে সেকান্ট। সেকান্ট থেকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক। কোণ কি আছে? থিটা। এই যে কোণ থিটা, তাহলে এখানে লিখলাম থিটা। এখানে সম্পর্কটা কার কার ছিল? ভূমি আর অতিভুজের, তাহলে ভূতি, এই ছিল আমাদের সম্পর্ক। এরপরে আরেকটা, এটাকে যদি উল্টে দেই, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার এটা উল্টে দেব, ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে, তাহলে আমরা লিখব ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব। এটা কি হবে? tan। এটার নাম ছিল tan। এটা উল্টে দিলে যেটা আমরা পাবো সেটার নাম হচ্ছে কোট্যানজেন্ট। এটা ট্যানজেন্ট, এটা হবে কোট্যানজেন্ট। তাহলে এটাকে আমরা লিখলাম কট। আর কোণ ছিল? থিটা। কোণ থিটা, তো থিটা। এখন কোণ থিটা হতে পারে, বিটা হতে পারে, আলফা হতে পারে, ওমেগা হতে পারে, ল্যামডা হতে পারে, পাই হতে পারে, কোণের নাম যা দিবে তাই, যেটা ইচ্ছে কোণের নাম দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকবে সেটাই। তাহলে এখানে আমরা কি লিখছি? সম্পর্কটা কার কার কার? ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি। তার সম্পর্কটা হচ্ছে লম্ব এবং ভূমির মধ্যে, লম্ব। এই হচ্ছে আমাদের 6টা ফাংশন। এই 6টা ফাংশন নিয়ে আমরা, এই 6টা ফাংশনকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই যে অনুপাত, অনুপাত মানে ভাগ, এই 3 ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এগুলা এক একটা করে ফাংশন, প্রত্যেকটা একটা করে ফাংশন। অর্থাৎ এই যে কোনটা ছোট হবে, বড় হবে, লম্ব বড় হবে, ভূমি বড় হবে, ভূমি ছোট হবে, লম্ব বড় হবে, অতিভুজ বড় হচ্ছে, এই যে বড় ছোট যেভাবে হোক, এই সম্পর্কটা সবসময় তারা মেইনটেইন করবে, সবসময় এই সম্পর্কটা বজায় থাকবে। তাহলে এখানে আমরা পাইলাম 6টি নটবর। এই 6 নটবর দিয়ে আমাদের ত্রিকোণমিতির আলোচনা হবে। এই ত্রিকোণমিতির আমরা যখন যত অঙ্কই করি না কেন, আমাদের এই ক্লাস 9-10-এ এই 6টা নটবর, এই 6 নটবর সবকিছু।
এই 6টা নটবর দিয়ে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করব।